1400-1500 বছর আগে যে ফিতনা এক সময় তোমাদের সামনে আসবে। কি আসবে? ফিতনা। তোমাদের সামনে ফিতনা আসবে। কোন কিতাবে লেখছে এমন ভাবে ফিতনা আসবে, তাসবিহ গোটা যেমন আমরা করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক সেকেন্ড পর পর একবার সুবহানাল্লাহ বলি, কিতাবে আছে এরকম তসবির মতো, তসবির দানার মতো তোমাদের সামনে ফিতনা চলে আসবে। মনে হয় চইলাই আসছে, কথা কয় না, মনে হয় একটু কথা কইতে মাহফিল আসলে হ্যাঁ হ্যাঁ জি নো ঠিক না এই ঠিক কথাগুলো কইতে হয়। একটু আমার সামনে জায়গা আছে, আমার সামনে জায়গা আছে, জায়গা আছে, আয়েন আপনারা আমার সামনে ছাত্র, ওই ছাত্ররাই তো জুয়েল ছাত্র, ওই আমারও আর জুয়েল না, জুয়েল আর একটা অর্থ আছে, ওই ছাত্রই তো ফার্স্ট বার যারা ওস্তাদের সামনে বসে, কথা কয় না। আমিও ওস্তাদের সামনে বসতারি নেই, বেশি একটা সাহস অত ছিল না, তারপরে রোল নং 2 আসছিল আমার, 1 হয় নাই। পরে অন্য স্যাররা কইছে যে যারা 1 ছিল উনি হলো আমার স্যারের ছেলে, স্যারের ছেলে না হলে তোমারই 1 হইতো, এই জন্য স্যারের সম্মানে স্যারের ছেলে 1 তুমি 2। তারপরও সামনে বইতে একটু কাঁপতুই, আসলে কাঁপতুই, এই পুরন নাম্বারের এই সমান 40, তাই পূরণ করতে যে একটা হইলো 5, আর একটা কি ক্লাসের আর কেউ কইতারে না, বাবু কইছে আর একটা হইলো 8। এবার 8 কবি অফিসার আছে থানার থেকে, 8 কখন যাইব 8 কবি। ভালো ছাত্ররা কিন্তু ওস্তাদের সামনে বসে, যারা আমার মতো কম পারেন না এগুলো 3 টেবিলের পিছনে বসে কয় স্যার হ্যাঁ দেহ না, প্রশ্ন করে না, কথা কয় না, একটু হ্যাঁ হ্যাঁ করতে হইব। রাজি না বাজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করা, ঝগড়া ফাসাদ লাগিয়ে দেওয়া, আমল আকীদা নিয়ে ঝগড়া ফাসাদ করা, এইটা আজকের কথা নয়। 1500 বছর আগে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যদি ফিতনা নাই হবে। ফিতনা কেমন ফিতনা? জীবনে যাদের মুরব্বীরাও কোনোদিন রোজার সাথে পূজার তুলনা করে নাই, কথা কয়, যাদের মুরব্বীরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বড় ভাইরা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের বাবা মারা রোজার সাথে পূজার তুলনা করে নাই, যাদের নানা নানি দাদা দাদি রোজার সাথে পূজার তুলনা করে নাই, সামান্য একটা ভোটের জন্য আমার নূরের নবী যেই রোজা রেখেছে